তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি কবির বাড়ির ভিতর। তো কবির বাড়ির ভিতরে প্রবেশ করার পর যে ভবনটি চোখে পড়ে, এটা হয়তো ওনার বাসগৃহ। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে ওনাকে দেখা যাচ্ছে, কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবন ঢাকায় এখানে তোলা এই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা কবির বাসগৃহ। তো এই হলো চারপাশের পরিবেশ, একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশের পরিবেশটা। আর এর পাশে হলো সমাধি স্থল, কবরস্থান, গ্রেভিয়ার্ড। তো দর্শক মণ্ডলী, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। কবি আমন্ত্রণ জানিয়েছেন ওনার বাড়ি আসার। তো এখানে কবির সেই অমর কথা আমরা এখানে একটু দেখে নিই। উনি বলেছেন, আমার বাড়ি যায়ও ভ্রমর, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালিদানের চিরে। তো কবির সেই অমর বাণী, যে বাণী দিয়ে তিনি আমাদেরকে ওনার বাড়ি আমন্ত্রণ জানিয়েছেন, আর আমরা আজকে চলে আসছি ওনার বাড়ি। তো দর্শক মণ্ডলী, এটা দেখতে পাচ্ছেন যে পিছনে, আমার পিছনে, এটা হলো কবির সমাধিস্থল। এই সেই ডালিম গাছ, যেখানে কবির দাদি শুয়ে আছে। আর ডালিম গাছের সোজা যে কবরস্থলটা দেখতে পাচ্ছেন, সেটা কবির সমাধিস্থল। তো কবি জসিমউদ্দিন বিখ্যাত হয়েছেন এই কবর কবিতা এবং আসমানি কবিতা, এই দুটি কবিতা এই বাংলার জনমানুষের মনে জায়গা করে নিয়েছে, দাগ কেটেছে। তো যে কারণে কবি আজ আমাদের কাছে অমর। তো সেই অমর কবিতা কবর, আর সেই কবর, যা এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, যে কথাটি কবিকে আজও বাঁচিয়ে রেখেছেন আমাদের মাঝে। তো দর্শক মণ্ডলী, কবির বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন, সাথেই থাকুন। এটা কবির বাসগৃহের আঙিনা। পল্লীকবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। এখন কবির সেই আঙিনাটা আমরা আপনাদের সার্বিকভাবে ঘুরে দেখাবো। তিনি একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। পল্লীকবি উপাধিতে ভূষিত। এটা দেখতে পাচ্ছেন, এটা কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘর। সামনে একটা বারান্দা রয়েছে। কবি নেই, কিন্তু সব স্মৃতি হয়ে আছে। আমরা ঘরের ভিতরটা দেখাচ্ছি, এখন জাদুঘরের মতো। দর্শক মণ্ডলী, পল্লীকবি জসিমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। এখানে নানা ধরনের ছবি রয়েছে। পুরো ঘরটা দেখতে এরকম। সেখানে নানা ধরনের শিকায় কলসি ঝোলানো আছে, আর বেশ কিছু আলমারি রয়েছে, যেখানে ওনাদের পারিবারিক ব্যবহার্য যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো সাজানো আছে। তো দর্শক মণ্ডলী, কবির পিতা আনসারউদ্দিন মোল্লা, তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। সাধারণত পল্লীগাঁয়ের যে মেলায় যে সকল জিনিস উঠে, তারও একটি নমুনা আমরা প্রত্যেকটি আলমারিতে দেখতে পাচ্ছি। নানা ধরনের স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। পল্লীকবি জসিমউদ্দিনের কর্মজীবন শুরু হয় পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসাবে। স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ কাজে তিনি নিযুক্ত হন। MA পাশ করার পর থেকে 1937 সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী ছিলেন। জার্মান ভ্রমণ শেষ কবি জসিমউদ্দিন। আমার পশ্চিম জার্মান ভ্রমণ শেষ হইয়া আসিল, আজ আমাকে এখান হইতে চলিয়া যাইতে হইবে। সকালে উঠিয়া নতুন যাত্রার জন্য
বাক্স পেটরা যথাস্থানে সাজাইতে বসিলাম। আবার কবে এদেশে আসিতে পারিব কে জানে। এদেশ আমার অন্তরে মণিকুঠায় চিরকাল চিত্রিত হইয়া রহিবে। এখানে আমার নয়নমণি আকাশের দেবদূতের মতো দুইটি নাতি আরিফ আর আমিন রহিয়াছে। তাদের মা নানা নানি রহিয়াছে, আর রহিয়াছে আমার দুটি ছেলে জামাল আর খুরশিদ। এরাই কি সব? হাসপাতালের সেই স্নেহময়ী সেবিকাগুলি, রোগীদের পরম বন্ধু, ডাক্তারগণ, বিশেষ করিয়া ডাক্তারমালা, এরাই কি সব? এদেশের স্বপ্নময় সুদূর প্রসারিত কৃষ্ণবনানী ফায়ারবার্গের সেই সুন্দর মেয়েটি, এদের কথা কি আমি ভুলিব? আর কি ভুলিতে পারিব বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূত মিস্টার এডউইন ইয়াং ফ্লাইস, যিনি সহায়তার আর হৃদয় বক্তার গুণে আমাদের পরিবারের একজন হইয়া গিয়েছিলেন। তারই প্রচেষ্টায় আমার পশ্চিম জার্মানি ভ্রমণ সফল হইল। আহা, তিনি এখন বাংলাদেশ ছাড়িয়া চলিয়া গিয়াছেন। এরা চিরকাল আমাকে এদেশের দিকে আকর্ষণ করিবে। হে পশ্চিম জার্মানি, তোমাকে আমার সকল অন্তরের সালাম। তো দর্শক মণ্ডলী, বুঝতে পারলাম কবি হৃদয়মন পশ্চিম জার্মানির ভালোবাসায় অনেকটা মোহাবিষ্ট ছিল। তিনি পশ্চিম জার্মানিকে নিশ্চয়ই খুব ভালোবাসতেন। তো পশ্চিম জার্মানিদের উন্নত আচরণ কবিকে আকৃষ্ট করেছিল, আমরা তাই দেখতে পাচ্ছি কবির এই লেখায়। তো দর্শক মণ্ডলী, আরেকটি তথ্য জানিয়ে রাখছি। পল্লীকবি জসীমউদ্দীন 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন। এখানে 1943 সাল পর্যন্ত চাকরি করার পর 1944 সাল থেকে তিনি প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। 1962 সালে এখান থেকে ডেপুটি ডাইরেক্টর হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি ঢাকার কমলাপুরে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই পল্লীকবি জসীমউদ্দীনের কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ছাত্রজীবনেই। তখন থেকেই তিনি তার কবিতায় পল্লী প্রকৃতি ও পল্লী জীবনের সহজ সুন্দর রূপটি তুলে ধরেন। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। তো দর্শক মণ্ডলী, এটা হলো জার্মানির শহরে বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে। তিনি ছিলেন অধ্যক্ষ বাংলা বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়। তো ওনার স্মরণে এটা একটা জাদুঘর বলা যায়। তো এটার ভিতরে ওনার অনেক স্মৃতিকথা বিভিন্নভাবে লিখিত আছে, খচিত আছে এই ঘরটার ভিতর। কবির বিখ্যাত রচনা কবর কবিতা, আর এই কবর কবিতা তিনি রচনা করেছিলেন কলেজ জীবনে। এই কবিতা কবিকে বিখ্যাত করেছে, কবিকে অনেক খ্যাতি এনে দিয়েছিল এই কবিতাটি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার এই কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসাবে এটি তার এক অসামান্য সাফল্য।